শীতকালে নতুন চাল, নতুন আলু আর নানান রকমের রং বেরঙের টাটকা সবজি দিয়ে বানানো এক পাকের এই জলখাবার বলুন বা ডিনার বলুন, এই খাবারটা সবারই খুব পছন্দের। একটু বুদ্ধি করলে কার্বোহাইড্রেট, ভিটামিনের সাথে সাথে প্রোটিনও অ্যাড করে নেওয়া যায়। আসুন তাহলে আজকে এই রেসিপিটাই আমি কিভাবে বানাই সেটা দেখাই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের এক পাকে পুষ্টিকর সুস্বাদু জলখাবার বা ডিনার রেসিপিটি। সবার প্রথমে যেই পাত্রে আমি ভাত রান্না করি তার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা জল, মোটামুটি 1 লিটার থেকে একটু বেশি হবে। আমি 150 গ্রাম নতুন চাল রান্না করব। এই খাবারটা কিন্তু নতুন চাল দিয়েই বেশি ভালো হয়। জলটা ফুটিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে যেই সবজিগুলো একটু শক্ত মানে সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে, যেমন আলু, মিষ্টি কুমড়ো, গাজর, এগুলো আগে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নিয়ে মিনিট 5 সময় ধরে একটু ফুটিয়ে নিলাম যাতে একটু নরম হয়ে আসে। 150 গ্রাম নতুন গোবিন্দভোগ চাল, এটা আপনি যে কোনো আতপ চাল দিয়ে করতে পারেন, তবে নতুন চালে এই যে একটা মাখো মাখো ভাবটা বেশি ভালো হয়। ভালোভাবে ধুয়ে নিয়েছি, বেশিবার ধুইনি, একবারই ধুয়েছি যাতে গন্ধটা বজায় থাকে গোবিন্দভোগ চালের। নিয়ে চালটাও এর মধ্যে দিয়ে দিলাম, আরও খানিকটা নুন দিয়ে দিলাম, প্রয়োজন মতো নুনটা দিয়ে দিতে হবে। নিয়ে জলটা ফুটে উঠে চাল যাতে একটু নরম হয়ে আসে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ রান্না হওয়ার পর চাল যখন নরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। এদিকে কিছুটা মটর ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে জল ছাড়া এটা শিলনোড়ায় বেটে নিতে হবে। আমি সেইভাবেই 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিয়েছি। এখন অল্প একটু নুন দিলাম, নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ফেটাতে ফেটাতে ডালের কালারটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেল, মানে আর একটু হালকা হয়ে গেল হলুদ রঙটা। এরকম করেই ফেটিয়ে নিতে হবে, মিনিট 2 সময় ফেটালেই হবে। তবে একটা জিনিস একদম ভীষণভাবে এটা খেয়াল রাখতেই হবে, ডাল বাটার সময় একটুও জল ব্যবহার করা চলবে না। ভেজানো ডাল বেশ একদম জল থেকে ছেঁকে তুলে নিয়ে তারপরে শিলনোড়ায় এটা বেটে নিতে হবে। দেখে নিচ্ছি চাল সেদ্ধ হয়ে গেছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরও কিছুক্ষণ রান্না হবে। এই সময় দিয়ে দিলাম কয়েকটা শিম, 2টো কাঁচা লঙ্কা, আর এর মধ্যেই আমি কয়েকটা পালং শাকের পাতাও দিয়ে দিলাম। খুব বেশি সবজি দিয়ে একেবারে জঙ্গল করে দেবেন না, তাহলে বাচ্চারা খেতেও বিরক্ত হবে আর সেটা তেমন ভালোও লাগবে না খেতে। পরিমাণ মতো সবজি দেবেন। নিয়ে এবারে এই যে জলটা একটু কমে এসেছে, এই সময়ে আমি ওই যে ডাল বেটে রেখেছিলাম তার থেকে এরকম করে বড়ার আকারে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে। একটু থেমে থেমে দিতে হবে, সবগুলো একসাথে নয়। আর খুব বেশিও দেব না, আমি 2 জনের জন্য রান্নাটা করছি। আমি 4টে বড়ার সাইজে ডাল বাটা দিয়ে দিচ্ছি। এই 10-15 সেকেন্ড থেমেই তারপরে আরেকটা দেব, আর একটু দূরে দূরে দেব, যাতে এই যে জলের টেম্পারেচারটা ঝপ করে কমে না যায়। সেই জন্য একটু অপেক্ষা করে ওই ডাল বাটাগুলো এরকম করে বড়ার আকারে দিয়ে দিতে হবে। আবারও মনে করিয়ে দিচ্ছি, মিক্সিতে ভালোভাবে ভেজানো ডাল যদি একদম জল ছাড়া বাটতে পারেন তাহলেই বাটবেন, না হলে শিলনোড়ার যদি ব্যবস্থা না থাকে তাহলে এই স্টেপটা স্কিপ করাই ভালো। এইভাবে ডালগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করার কোনো দরকারই নেই, একদম মিডিয়াম আঁচে এটা হতে দেব। মিনিট 5 সময় ধরে যখন ফুটবে, এটা একটু জমে যাবে, তখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে পারেন। দেখুন একটুও কিন্তু খুলে বেরিয়ে যায়নি, সেই জন্যই বলছি এটা জল ছাড়া বেটে নেবেন। আবারও এটা কিন্তু মনে করিয়ে দিলাম আমি। নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালের বড়াগুলো বেশ সুন্দরভাবে ভেতর থেকে ফুলে উঠবে। প্রোটিনটাও অ্যাড করে দিলাম কার্বোহাইড্রেট আর মিনারেলের সাথে সাথে। আপনি ডিম অ্যাড করলে, ডালটা অ্যাড না করলেও পারেন, তবে এটা কিন্তু একটা এক্সট্রা স্বাদ এনে দেবে, একটা অন্য মাত্রা যোগ করবে। যখন বেশ ঘন হয়ে এসেছে জলটা, সেই সময়ে অল্প একটু ঘি দিলাম, যদিও সার্ভ করার সময়ও আর একটু ঘি দেবো। দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, মানে একঘেয়ে লাগবে না। এই ভাতটা তো আর অন্য কিছু থাকবে না এর সাথে, তার জন্যই এরকম একটু এক্সট্রা স্বাদ যোগ করা। দেখুন এরকম একটু পাতলা মনে হচ্ছে, আর একটু ফুটিয়ে নেবেন, বা এটাও যদি ঢাকা দিয়ে মিনিট 5 অপেক্ষা করেন তাহলেই কিন্তু একটু জমে যাবে। ঠিক এই রকম দেখুন
সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শেষে যারা নিরামিষ খাবেন তারা তো এমনিই খেতে পারেন, আর যারা কোয়ার্টার বয়েল ডিম পছন্দ করেন তারা একটা কোয়ার্টার বয়েল ডিম বা ফুল বয়েল ডিম এর সাথে সার্ভ করুন। একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন আর সবশেষে আর একটু ঘি অ্যাড করে দিন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে বরাবরের মতন লিখে জানিয়ে উৎসাহ দিতে ভুলবেন না। নতুন পদ্ধতি ভালো লাগলে রান্না করুন, লাইক করুন আর শেয়ার করুন। আজকে তাহলে আসছি, সবাইকে ভালো থাকার শুভেচ্ছা আর অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।